তুমি কি কাল রাতে এই ঘরে এসেছিলে? তাহলে হয়তো তখন খুলে পড়ে গেছে হাত থেকে। কি খবর দি? এসেছিলে নাকি আজ সকালে এসেছিলে? নয়তো ওটা এখানে এলো কি করে? কি যে বলো না, সকালে আসবে কি? সকাল থেকে তো নিচেই ছিল। কিন্তু কথা হলো গিয়ে ব্যান্ডেজটা এখানে এলো কি করে? বারে বাহ, এবার তো বিপদে পড়েছো শশী ঘোষ। কাল রাতে ঘরে তুমিও এসেছিলে, আমিও, কিন্তু আমি তোমার বরকে গায়েব করে দিলাম আর কেউ টেরও পেল না। তুমি তো বেচারি শুধু দেখতে এসেছিলে একবার। দেখো এবার সেই কাজের জন্য তুমি কেমন ফাঁসান ফাঁসো। মহাতন্ত্রে পড়া গেল। নিশীথ কি সত্যি কোথাও চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে তোমার হাতে জড়ানো ব্যান্ডেজ এখানে পড়ে, আমার মাথা কিচ্ছু ঢুকছে না। নিশিতার কথা পরে হবে, আগেও শশী এটা স্বীকার করুক যে ওই ব্যান্ডেজটাও রাতেই ঘরে ফেলে গেছে। তাহলেই তো সবার বিশ্বাস হবে যে আমি সত্যি বলছি কিনা। এই ডালিমুড়ি, কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, বদ্দি কি চোর নাকি যে নিজের ঘরে চোরের মতো আসবে? তাছাড়া নিশীথ যে এখনো রেগে আছে সেই কথা বড় বৌমা জানে। খামোখা আসবি বা কেন? না মা, কাল রাতে আমি এই ঘরে এসেছিলাম। কি বললে তুমি? তুমি এ ঘরে এসেছিলে কেন? তুই নিজের ঘরে চোরের মতো ঢুকেছিলি, সে কথা আবার লজ্জার মাথা খেয়ে বলছো? আপনি সেটা জিজ্ঞাসা করছেন মা? ও শশী নিষিদ্ধকে শান্তিতে একটু থাকতে না ঘুমোতে কিছু দিতে চায় না। আহারে, সারাদিন মানুষটা রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেরিয়েছে। রাতে যে ঘরে এসে শান্তিতে একটু ঘুমাবে, ব্যাস অমনি ডিস্টার্ব করতে চলে এসেছে। এরকম করলে কি আর কেউ শান্তিতে বাড়িতে থাকতে পারে? আমি ওকে ডিস্টার্ব করিনি ডায়না, আর কেন আমি ওকে বিরক্ত করব? সব থেকে বড় কথা, ও জানেই না আমি এই ঘরে এসেছিলাম। কি জানি বাবা, তোমার কথা তো বিশ্বাস হয় না। হয়তো নিষিদ্ধা সব জানে, তাই তোমায় দেখে রেগে গেছে। আর কেউ মরার মতো ঘুমোলে তো এটা প্রমাণ হয় না সে ঘুমোচ্ছে। ঘরে কি আসছে না যাচ্ছে কিছু জানতেও পারছে না। তুমি কি করে জানলে? কি কি জানলাম? আমি যখন এসেছিলাম নিশীথ অঘরে ঘুমোচ্ছিল, এটা তুমি কি করে জানলে? কি ডালিমুড়ি, ফুস হয়ে গেলে কেন? বদ্দির কথা উত্তর দাও। না মানে আমি হোয়াট না মানে? ডায়না বলো, তুমি কি করে জানলে আমার আসার এক্সাক্ট টাইমটা? এই সমস্ত কথা ছাড়ো তো বড় বৌমা। তুমি সেই আমার নিশীথকে বাড়ি ছাড়া করে ছাড়লে। আমি বলেছিলাম আমার নিশীথের মন জয় করতে। আর তোমাকে বারবার করে বলেছিলাম যে স্বামীকে কাছে টেনে নাও, সে তো করতে পারলেই না। স্বামীকে বাড়ি থেকে বার করে দিলে। ছি 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 ছি, এখন তো মনে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম। এইসব ছেলে মানুষের কি দরকার ছিল বদ্দি? এমনিতেই বদ্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যদি খুঁজে পাওয়া যায় তখন তোমার উপরেও রেগে যাবে, আমাদের সবার উপর রেগে যাবে। আহ কাকুলি, আগে থেকে গাছে কাঁঠাল আর গোফরের তেলে অবস্থা করো না তো। আদৌ মানুষটাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখো। আর তুমি কি খবরের কাগজ পড়ো?
তুমি জানো দিনকালের অবস্থা? এইভাবে কত মানুষ সুইসাইড করে তুমি জানো? না, নিশিত, তুই কোথায় গেলি মা? আমি ভুল নিশিত, এই স্বপনে সে মেয়ে মানুষে তোকে বাড়ি ছাড়া করবে আমি একেবারে বুঝতে পারিনি নিশিত। মা আপনি আমায় ভুল বুঝবেন না মা। নিশিত বাড়ি ছেড়ে যায়নি মা, আমি ওর চোখে দেখেছি, আমি পড়েছি ওর চোখ। ওর মনে আর সেই রাগ নেই, ওর মন গলতে শুরু করেছে মা, আপনি বিশ্বাস করুন, আমি চিনি ওকে। এই চেনার ছিঁড়ি, না চিনলেই বা কি ক্ষতি হতো? তা তোমার উপর যখন রাগ নেই, তা মানুষটা গেল কোথায়? ঘরে লুকোচুরি খেলছে? কই মা, আপনি দেখতে পাচ্ছেন ঘরে কোথাও? আছে, ওইখানেই আছে। আমার মন বলছে ও কোথাও যায়নি, ওই বাড়িতেই আছে, আমাদের কাছেই আছে। আর যদি একটা কথা কয়েছ, আমি তোমাকে ছাড়বো না বড় বৌমা। আমার কলজে ছেঁড়া ধন, ওর জন্য আমি পেটে গুলি খেয়েছি, জীবনের পরোয়া করিনি। যদি ওর কিছু হয় তোমার জন্যে, তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না বলে দিলুম। একবার তোমার জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, আমি তাও তোমাকে মায়ের মমতায় বুকে টেনে নিয়েছি। সেই মায়ের মমতা যদি সুযোগ তুমি নাও, তোমার জন্য আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি বারবার বলছি আমি তোমাকে ছেড়ে দেবো না। এ এক মায়ের পণ, এই পণ ভাঙার সাধ্যি কারণ নেই। আপনি আমার কথা বিশ্বাস করুন, আপনি এমন ভাবে বলবেন না মা। মা আপনি একটু শান্ত হন না, বদ্দি ঠিক বদ্দাকে ফিরিয়ে আনবে। ও বদ্দি, বলো না আনবে না? আনবো, আমি ফিরিয়ে আনবো নিশিতকে। ওই বাড়ি ছেড়ে নিজের আপনজনদের ছেড়ে কোথাও যেতে পারে না। তেমন হলে ও ফিরলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কাউকে আমার মুখ দেখতে হবে না। কেন সে বোকার মতো কথা দাও উষসী? কেন? তুমি আর কোথায় নিষিদ্ধকে খুঁজবে উষসী? তাকে যাতে কোথাও খুঁজে না পাওয়া যায় সেই ব্যবস্থা তো আমরা করে ফেলেছি। এবার শুধু নিষিদ্ধার শোকে সবার মানসিক অবস্থা টুকরো করে ভেঙে ফেলার অপেক্ষা। তারপর তো আসল খেলা শুরু হবে। বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো আবার ঘুমিয়ে পড়েছো তুমি। ঘুম ভাঙা যে কি দরকার সেটাই তো বুঝতে পারি না বর্দা। তাও দেখো, একেবারে ঘুমিয়ে পড়োনি বলে তোমার ছোট ভাইয়ের কত খেয়াল। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, এবার লক্ষ্মী ছেলের মতো খাবারটা খেয়ে নাও দেখি। আমি কত ভালোবাসি তোমায়। এই দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি।